ছেলের এরকম ঘটনা কি বলবেন? আমরা তো শুনে একদম স্টান হয়ে গেছি, মানে একদম অপ্রত্যাশিত এটা। আমি রাত্রি 12টার দিকে খবর পেলাম হঠাৎ করে যে ওর মা, ওতে অ্যাকচুয়ালি ও রাজস্থানে কোটাতেও ইয়ে করতে কোচিং নিতে গেছে, ওর মাও ছিল সাথে। তখন ওরা রেস্টুরেন্টে খেতে গেছে, যতটুকু জানি রেস্টুরেন্টের বিল্ডিংটা ভেঙে পড়েছে। আর হলো ও সঙ্গে সঙ্গে যেটুকু জানলাম ওর মৃত্যু হয়েছে। মা খুব সিরিয়াস ইনজুরি, মা আইসিইউতে ভর্তি আছে। বাবা এখানেই ছিলেন। বাবা হলো বাবা খবর পেয়ে বাবাও স্তম্ভিত হয়ে কোনোভাবে গাড়িতে করে ওরা বাগডোগরা গেল। বাগডোগরা থেকে এখান থেকে টিকিট হয়তো ভোরের দিকে সকাল 6টা-7টার দিকে বোধহয় ফ্লাইটে উনি চলে গেলেন। এতক্ষণে হয়তো বা পৌঁছে গেছে। আর যেটা বলি যে এরকম যেটা হয়েছে, এই যে একটা বাইরে এখানকার ছেলে ওখানে গিয়ে পড়তে গিয়ে এই তরচাদা প্রাণটা চলে গেল, তার জন্য কেন হলো এরকম, ভেঙে পড়লো হঠাৎ করে? ওদের তো কোনো কিছু দোষ না, ওরা একটা খেতে গেছে রেস্টুরেন্টে। এইটার জন্য ঠিকঠাক মতন একটা বিচার হয় যে কী করে হলো, কোন অপরাধী ওর প্রাণটা দিতে হলো বেঘরে? একটা ছেলে তার ভবিষ্যৎ তৈরি করতে যাচ্ছে, সে তা কী করলো, বাইরে রাজ্যে গিয়ে তাকে প্রাণটা দিতে হলো। এইটা যেন ঠিকঠাক এনকোয়ারি হয়। আমার ছেলে তো পারবো না ফিরে, এরকম আর যেন কারো না হয়, কারণ কোটায় প্রচুর যায়। আশেপাশে রেস্টুরেন্টে তো ওরা আমাদের এখানকার বাঙালি খাবারের সাথে তো আর রাজস্থানি খাবারের মিলে। ওই দোকানটাতে ননভেজ পাওয়া যায় যেটুকু জানছি, সেটা খেতে গেছে, মাও ইনজুরি। তো ভাবুন তো মার কি অবস্থা। এই যে আপনি তো পাশের বাড়িতে, একদম পাশের বাড়ি, লাগানো বাড়ি আমাদের। ছোট থেকে বড় হওয়া ছোট একদম দেখেছি, ভীষণ খেলতে ভালোবাসতো, খেলাধুলা পাড়ার মধ্যে রাস্তাতেই খেলা এগুলো নিয়ে খুব এমনি অ্যাক্টিভ, কথাবার্তা সব দিকে। কখন নিয়ে আসা হবে বা কিছু জানা গেছে? আমি এটা বলতে পারবো না, কারণ কি বাড়ির সবাই ওইখানে, মামা বোধহয় গেছে সাথে, বাবার সাথে। এবার ওকে আনবে কিনা সেটাও আমি জানি না। আপনার নাম? আমার নাম সোমা দাস।